4000 টাকা নৌকা ভাড়া। এখানে এই জায়গায় আসতে হলে অবশ্যই মেন্টালি এবং অর্থনৈতিক ব্যবস্থা তোমায় এবং আপনি ভাই 3টা স্পট গেঞ্জি কত ভাই? গেঞ্জি সমস্যা নাই, গেঞ্জি কত দিলে সমস্যা নাই, না সমস্যা নাই। আমরা মন খারাপ করে বই থাকো, মন খারাপ একটা মুড লইয়া বই থাকো। এই গোল্ডিয়া আইসো না, আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। খাদারপাড় এই নৌকার ঘাটে আমরা এখন আছি বর্তমানে। আঙ্কেল বার্গেটিং করছে অনেকক্ষণ ধরে, হ্যাঁ বার্গেটিং করছে অনেকক্ষণ ধরে। আমি জানি না যে কত টাকায় তারা নেগোশিয়েট করবে। আমরা আছি অনেকক্ষণ ধরে। নৌকা আমরা ঠিকঠাক মতো ভাবে নিতে পারছি না, কারণ হচ্ছে এই জায়গার যে বর্তমান অবস্থা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নৌকার ভাড়া অনেক অনেক বেশি, তুলনামূলকভাবে অনেক অনেক বেশি। আমরা বিছানাকান্দির জন্য নৌকা ফাইনালি আমরা পেয়েছি, কিন্তু অনেক দাম দিয়ে। আমরা গরিব মানুষ দিয়ে দিন, এখনো নেগোশিয়েট চলছে তাদের সাথে। এই জায়গায় আসলে সবচেয়ে দুঃখজনক ব্যাপারটি হচ্ছে এটাই যে তাদের যে দরদামের কারণেই অনেক পর্যটকরা এখানে আসতে চাইবে না। আমি জানি না যে সামনে কি হবে। হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণপদ দেবনাথ। আমি এখন বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা হয়েছি। বিছানাকান্দি থেকে আমরা যে নৌকাটি নিয়েছি সেটা প্রায় 3700 টাকা, 3700 টাকা, 3700 টাকা করে ভাড়া নিচ্ছে আজকে নৌকা। আমরা মোট 3টা স্পটে যাব। এখানেরই তিনটাই স্পট মূলত দেখা যায়। এক হচ্ছে বিছানাকান্দি, 2 হচ্ছে পান্তুমাই। আমরা মোট 7 জন বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার সাথে আছে জয়, আছে সুদীপ আঙ্কেল, তারপর আছে দীপু, আছে অক্কুরমণি মামা, আছে মামা আছে। আমরা নৌকায় ফাইনালি উঠেছি, কিন্তু দাম অনেক বেশি দিচ্ছি। দাঁড়ান, এই হচ্ছে আমাদের নৌকার ভেতর, যে নৌকাটিতে আমরা আছি বর্তমানে। হ্যালো বন্ধুরা, আমি কৃষ্ণপদ দেবনাথ। আমার সাথে আছে আমার বন্ধু রাজীব, ছোট ভাই আছে জয়, আছে সুদীপ আঙ্কেল এবং আছে আরো অনেকেই। আমরা এখন যাচ্ছি বিছানাকান্দিতে। বিছানাকান্দি থেকে আমরা যাব পান্তুমাই ঝর্ণা, তারপর পান্তুমাই থেকে আমরা যাব লক্ষণছড়া। তো মূলত সারাদিনেরই একটা চমৎকার ট্রিপ, এবং এই ট্রিপে আমরা 7 জন আছি এবং শীঘ্রই আরো অনেক অনেক ভিডিও নিয়ে আসছি। ততক্ষণে ভালো থাকো, আমার ভিডিওর সাথে থাকো। ধন্যবাদ।